সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকালামিডি.কম এর পক্ষ থেকে আমি তাহমিদ হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব 13। এর আগে আমরা 12টা পর্ব দেখে ফেলেছি অলরেডি। যারা এই 12টা পর্ব দেখেন অবশ্যই এগুলো দেখে নেবেন। আমরা ইনশাল্লাহ আমাদের এই এখন তো আমাদেরকে বেসিক ফটোশপের টিউটোরিয়ালগুলো চলতেছে। আমরা যখন এই ফটোশপের টুলবারগুলোর কাজ শেষ করব তখন আমরা প্রজেক্টে চলে যাব। আমরা বিষয়ভিত্তিক প্রজেক্ট দেখতে থাকবো। ইনশাল্লাহ আপনাদেরকে আমি বেসিক থেকে স্কিল পর্যন্ত যাওয়ার জন্য যত ধরনের টিউটোরিয়াল লাগে, যত প্রকার টিউটোরিয়াল আমি সবই আপনাদের জন্য করব। আজকে আমরা দেখব হচ্ছে এই এখানে যেই আমরা এর আগে যেই হেলিং ব্রাশ টুলের ব্যবহার শিখেছি, আজকে আমরা দেখব এই হেলিং ব্রাশ টুলের নিচে যে পাস টুল আছে এবং কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রেড আই টুল। এই তিনটি টুলের ব্যবহার আমরা দেখব। এগুলো মূলত বেশি সময় লাগবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এর আগে স্পট হেলিং ব্রাশ টুল দেখেছি। মূলত এই স্পট হেলিং ব্রাশ টুল এবং পাস টুলের ব্যবহার প্রায় সেম, তবে কিছুটা ডিফারেন্ট আছে। আমি পাস টুলের ব্যবহার দেখাচ্ছি আপনাদের কাছে। দেখুন, আমি এই পিকচারটা বা ইমেজটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। আপনারা ইচ্ছা করলে আপনারা নিজেরা এই ইমেজ ডাউনলোড করে নিতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। এছাড়াও আমি অতি শীঘ্রই আমি সোর্স ফাইল দেব। আমি যেই ইমেজ দিয়ে কাজ করছি বা করতেছি, আমি এই ইমেজগুলোর সোর্স ফাইল আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এই সোর্স ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। দেখুন যে এই যে আমরা যে ফেসটা দেখতে পাচ্ছি, এই ফেসে কিন্তু অনেক ব্রণের দাগ আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু খুব সহজেই ব্রণ কীভাবে দূর করা যায় এটা আমরা শিখেছি। তবে আজকে আমরা পাস টুল দিয়েও দেখবো যে পাস টুল দিয়ে কীভাবে খুব সহজেই ব্রণের দাগগুলো দূর করা যায়। দেখুন পাস টুলের কাজটা কেমন, যে আমি যদি এই যে এই 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 লালচে দাগটুকু এতটুকু যে আমি দূর করতে চাই, তখন আমি জাস্ট মাউসটা দিয়ে এতটুকু যতটুকু আমার দাগ আছে আমি অতটুকু সিলেক্ট করব, খুব ধীরে সুস্থে সিলেক্ট করব। এই যে আমি সিলেক্ট করলাম। এখন আমি এটার মাঝখানে দেখুন যে মাউস পয়েন্টারটা বাহিরে যে এরকম আছে, আমি যদি এটার মাঝে নিয়ে যাই, দেখুন এখানে কিন্তু আরেকটা কিন্তু সাইড দিয়ে কিন্তু একটা তীর চিহ্নের মতো একটা চিহ্ন আসতেছে। এখানে নিয়ে গেলে একরকম, এখানে কিন্তু আরেকটু ভিন্ন ধরনের একটা চিহ্ন আসছে। যখন এরকম আসবে তখন আমি এটাকে মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে যেদিকের ফেসটা আমি এখানে বসাতে চাই, অর্থাৎ আমি এখানে এখানে এই ব্রনটা তো আছেই, এইখানে আমি যদি সাপোজ এই কালারটা বা এই চামড়ার এই কালারটা আমি যদি এখানে বসাতে চাই, তাহলে আমি এটাকে এভাবে ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট ছেড়ে দিব। দেখুন আমাদের কিন্তু দাগটা চলে গেছে। এখন আমরা এটা ডিসিলেক্ট করি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে। দেখুন আমাদের এখানে কিন্তু আদৌ কোনো দাগ ছিল কি না এটা কিন্তু বোঝার উপায় নেই। সুতরাং এভাবে কিন্তু আমরা সব কয়টা দাগ আমরা কিন্তু বুঝতে পারি। দেখুন আরেকটা দেখে আমরা আমরা সাপোজ চাচ্ছি যে এখানে আমরা এই কালারটা বসাবো, সুতরাং এটাকে আগে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এখানে আমরা টান দিয়ে এখানে এনে এটাকে ছেড়ে দিই। দেখুন আমাদের দাগ কিন্তু চলে গেছে। দেখুন যে আমরা যদি চাই যে এই দাগটা আমরা মুছে দেব, তখন কিন্তু আমরা এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এটাকে এখানে এভাবে ধরে নিয়ে যাই, তখন কিন্তু দেখেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা কোনো ব্রোঞ্জ সিলেক্ট করি, সিলেক্ট করার অবস্থায় এটাকে যখন ধরে এদিকে নিয়ে যাই, তখন দেখুন যে এখানে কিন্তু গ্লাসের মতো, যে আমি মাউস পয়েন্টারটা যেখানে নিচ্ছি ওই আগের জায়গাটা কিন্তু সেভাবে ওভাবে কিন্তু গ্লাসের মতো, ম্যাগনিফাইং গ্লাসের মতো কিন্তু শো করতেছে। আমার যেখানকার কালারটার সাথে আমার ওই কালারটার ম্যাচ হয় বা ওই স্থানটার, আমি কিন্তু সেখানে নিয়ে ছেড়ে দিলে কিন্তু ওটা কিন্তু মানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে কিন্তু আমরা পুরো ফেসটাকে কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি আস্তে আস্তে সুন্দরভাবে। আমরা কিন্তু পুরো ফেসটাকে কিন্তু এভাবে সুন্দরভাবে সকল ব্রণ কিন্তু আমরা দূর করে দিতে পারি। দেখুন আমাদের এই ফেসটার ব্রণ কিন্তু অলরেডি মোটামুটি কিন্তু সবই ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আপনারা দরকার হলে আপনারা
ব্রোন এখানে যে আমরা পড়ছি স্পটেলিং ব্রাশ টুলে আপনারা সাহায্য নিতে পারেন। সুতরাং এভাবেও কিন্তু ব্রণ দূর করা সম্ভব, বা অন্য কোনো যে কোনো স্পট, শুধু ব্রণ না, অন্য যে কোনো স্পট দাগ আপনারা এভাবে দূর করে দিতে পারেন। এখন আমরা দেখব যে এই 5 টুলের নিচে আছে যে এখানে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। আমরা এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের ব্যবহারটা দেখব। কন্টেন্ট আওয়ার মুভ টুল এর আগে আমরা দেখে নিই। আসলে কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ হচ্ছে আপনারা কপি করা বা কেটে নিয়ে যাওয়া, এক কথায় কাট করা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফুলের বাগানের ইমেজ, আমি এটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো আপনার ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। দেখুন যে এখানে যে বাগানটা আছে, আমি যদি চাই যে আমরা এর আগে আরেকটা জিনিস, ভিন্নত কিছু জিনিস দেখে নিই, যে আমি যদি রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে যদি আমি চাই যে এতটুকু অংশ আমি কেটে নিয়ে যাব, কাট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিলাম, আমরা কাট করলাম এবং এখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটা আমি কাট করছি, কাট করার ফলে কিন্তু এখানের যে এখানের অংশটা কিন্তু সম্পূর্ণ মানে নাই হয়ে গেছে বা সাদা হয়ে গেছে, মানে এখানে আর কিছুই থাকলো না, মূলত এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। কিন্তু এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজটা একটু ভিন্ন ধরনের। আমরা যদি সাপোজ আপনি মনে করুন যে এখান থেকে আপনি এই ফুল গাছগুলো কাটতেছেন, আপনি যদি একটা ফুলের বাগানে যান, তখন যদি কাঁচি দিয়ে যদি এই ফুল গাছগুলো আস্তে আস্তে গোড়া থেকে কাটেন, তখন কিন্তু এই ফুল গাছটা কেটে ফেলে ফুল গাছ কিন্তু সরে যাবে, কিন্তু এখানে কিন্তু গাছের গোড়া বা গাছের যেই অন্যান্য যেই পাতা পাতা বা গোড়াগুলো আছে, সবুজ ঘাসগুলো আছে, তখন এগুলো কিন্তু মাঠে পড়ে থাকবে। সুতরাং কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এটা মূলত এই CS6 আছে, এর আগের ভার্সনগুলোতে নাই। খুব সহজে আমরা যেমন কাঁচি দিয়ে মাঠ থেকে যদি আমরা ফুল গাছ বা ধান কাটার পরে যে মাঠে যে সবুজ জিনিস পড়ে থাকে, এই যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের ব্যাপারটা ঠিক সেরকম। আমরা দেখলাম যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমরা কাট করলে কিন্তু এটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন যে আমরা এখন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের দেখবো যে আমরা যদি এটা দিয়ে আমরা এখান থেকে যতটুকু সিলেক্ট করব, সরি, সাপোজ আমি যদি এতটুকু সিলেক্ট করতে চাই, আমি এতটুকু জাস্ট আমি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করলাম। এখানে আমি যদি এখন এটাকে আমি যদি এটাকে যে আমি যদি এখন মুভ করি বা কপি করি, তখন আপনারা দেখেন যে মানে খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু এটা কিন্তু সরে গেছে, কিন্তু দেখুন যে এখানে কিন্তু ঘাসগুলো বা গোড়ার মতো কিছু রয়ে গেছে, মানে সম্পূর্ণ একেবারে কাট হয় নাই, জাস্ট আমার ফুলগুলো কিন্তু কাট হয়েছে। অর্থাৎ আমি যে বা কাঁচি দিয়ে ফুল গাছগুলো কেটে ফেললাম, গোড়া কিন্তু আমি কাটি নাই, গোড়াগুলো এই মাঠেই রয়ে গেল। এভাবে এটা খুব সুন্দরভাবে এটাকে এখান থেকে কাট করা যায় বা কপিও করা যায়, আপনি এখান থেকে কপিও করতে পারবেন। আমি আরেকবার দেখাচ্ছি যে সাপোজ আমি এই ফুল গাছগুলো আমি যদি এই গাছগুলো আমি ইচ্ছা মানে আমার চিন্তা যে আমি এগুলো কেটে ফেলবো বা গোড়া থেকে, তখন আমি যদি এটাকে এখান থেকে কাট করি, আমি যদি এখান থেকে এটাকে কপি করে বা এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাই, এটাকে আমি এখান থেকে এভাবে টেনে যদি এভাবে সরিয়ে নিয়ে যাই, দেখুন যে এখানে আমি সরিয়ে ফেললাম, এখানে আমি নিয়ে আসলাম, তখন কিন্তু আপনারা দেখেন যে এটা কিন্তু এখান থেকে কিন্তু মনে হচ্ছে যে শুধু ফুলগুলো সরে গেল, বাট কিন্তু ফুলের যে গাছের যে গোড়া, এই গোড়াগুলো কিন্তু এখানে রয়ে গেছে বা অন্যান্য, মানে এটা সম্পূর্ণ মিলিয়ে এখান থেকে কাট হয়েছে। এভাবে কিন্তু অন্য কোনো টুল দিয়ে এভাবে কাট করা বা কপি করা সম্ভব না। এটা CS6 এই নতুন অপশনটা আছে, আপনারা খুব সহজেই এর ব্যবহার করতে পারেন। সুতরাং এটা আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন, দেখুন যে এটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ এসে গেছে। এখন এরপরে আমাদের যে টুলটা বারটা আছে রেড আই টুল, আমরা রেড আই টুলের কিছু ব্যবহার দেখব। একটা ব্যবহার দেখব যে রেড আই টুল, রেড আই মানে তো লাল চোখ, আপনারা জানেন যে এখানে দেখুন যে এই শিশুটার কিন্তু লাল চোখ। আমরা যখন কোনো কি বলে ওটাকে ডিজিটাল ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলি, তখন কিন্তু আমাদের চোখ এরকম লাল হয়। যারা এর আগে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করছেন তারাই মূলত এটা ভালো জানেন যে আসলে ডিজিটাল ক্যামেরা দিয়ে তুললে চোখ এবং লাল হয়।
ডিজিটাল ক্যামেরা ছাড়াও আপনি যদি হাই মেগাপিক্সেল কোনো মোবাইল দিয়ে ছবি তোলেন, তখন আপনারা দেখবেন যে চোখের ভিতরে এরকম লাল লাল দাগ হয়ে যায়। এটা কিন্তু একটা বিরক্তিকর জিনিস, বা বিরক্তিকর ছবিটাকে কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দেয়। এই রেড আইকে কিন্তু দূর করা কিন্তু আদৌ সম্ভব না বললে চলে, কিন্তু এখানে আমাদের CS6 যে অপশনটা আছে, রেড আইয়ের যে অপশনটা, আমরা এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই এই চোখের এই লাল দাগটাকে দূর করতে পারি। দেখুন খুব ইজি, আমরা যদি এখান থেকে এটাকে ধরে আমরা এভাবে সিলেক্ট করে দিই, যে যতটুকু লাল দাগ আছে সিলেক্ট করার সাথে সাথে ছেড়ে দিলে কিন্তু দেখুন যে এটা কিন্তু অটোমেটিক কিন্তু কালো হয়ে যাচ্ছে এবং লাল দাগটা কিন্তু দূর হয়ে গেছে। আপনি এভাবে আস্তে আস্তে এটাকে খুব সুন্দরভাবে আপনি এই লাল দাগটাকে দূর করে দিতে পারেন। দেখুন এটাকে এভাবে ডিজিটাল ক্যামেরার ছবিগুলো আর বিরক্তিকর হবে না। আপনি এখানে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে এনে আপনি লাল দাগটা খুব সহজে আপনি দূর করে দেবেন, একেবারে সহজভাবে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দাগগুলো দূর হয়ে গেল। সুতরাং আজকে এই পর্যন্তই। বেসিক ফটোশপ টিউটোরিয়াল 14 পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে বেসিক ফটোশপ টিউটোরিয়াল পর্ব 14তে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।